फुल बटर अब हुआ ना पूरा पंजाबी वाला पराठा मक्खन लगा के। ও একজন তো এতই টায়ার্ড হয়ে গেছে, মানে ঘুমের জন্য ঘুমিয়ে পড়েছে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম দিল্লি। আজকে আমাদের দিল্লিতে লাস্ট ডে। আমরা কালকে বেলা এখানে চেক ইন করেছিলাম আর আজকে বেলা এখান থেকে চেক আউট করছি। যেরকম আজকে আমাদের ডেস্টিনেশন রয়েছে জম্মু, বাট আমরা জানি না যে কতটা দূর পৌঁছাতে পারবো। তো দেখা যাক, সব কিছু সবার মানে কন্ডিশনের উপর, বাইরের ওয়েদারের উপর ডিপেন্ড করছে। যে হারে রোদ আর গরমের পরিমাণ বেড়েছে, জানি না যে মানে আগের মতো অতটা ডিস্টেন্স কভার করা মানে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। সবাই খুব হাসাচ্ছে, ব্লগ করতে দিচ্ছে না, যাই হোক ওটাকে ইগনোর করতে হবে। সেম কোয়েরি কালারের জামা গাইস, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমার টাকটাও সেম রয়েছে গাইস। ও এটাই বলতে চাইছে 3 দিন ধরে একই জামা পরে আছে, বাট কিছু করার নেই। এটাই 15 দিনে 15টা জামা সম্ভব না আনা। সো যাই হোক, তখন সবাই মোটামুটি হাফ রেডি, সবাই যে প্যাট পরে বসে শুয়ে হেসে খেলে রয়েছে। দেখা যাক কখন বেরোই। আমরা এখন নিচে চলে এসেছি আর এখন আমাদের লাগেজ প্যাকিং চলছে গাড়িতে। দেখো পুরো জায়গাটা দেখলেই দেখা যাবে পার্কিং জোনে শুধু আমাদেরই লোক। বাইক নিয়ে সবাই রেডি, লাগেজে লোডিংও হয়ে গেছে, সবাই রেডি, স্টার্ট দিয়ে রেখে দিয়েছে। আর এটা আমাদের বাইক। আর আজকে থেকে আমরা একসাথে রাইড করব, কাপল রাইড। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আর খুব এক্সাইটমেন্ট রয়েছে, বাট এতটাই গরম যে সব এক্সাইটমেন্ট আর কি মানে শেষ হয়ে যাচ্ছে। বাট আমাদের এটা কন্টিনিউ ধরে রাখতে হবে। এখানে আমাদের প্রচন্ড দেরি হয়ে গেছে। সো চলো লেটস গো, বাকিটা মোটর ব্লগিং সেটআপে তোমাদেরকে দেখা হবে। এখন ঘড়িতে বাজে 11:15। প্রচুর জল নিয়ে নিয়েছি আমরা, কারণ বিভৎস ডিহাইড্রেট হচ্ছে শরীর। জয় মাতারা। আর জম্মুর ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 567, 567। তো এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ। আর তার মধ্যে একটা কেস হয়ে গেছে, এই যে অমিতের বাইকে বারবার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আজ সকালবেলায় ঠেলে স্টার্ট করতে হয়েছে। আর আমরা এখন উঠে গেছি দিল্লির সিটিতে। সো গাইজ, আমরা এই পেট্রোল পাম্পে রিফিলিং করাতে দাঁড়িয়েছিলাম, তো রিফিলিং হয়ে গেছে। এখন একটু গ্লাভস সব ভিজিয়ে নেব। জ্যাকেটটাও ভেজানো হয়ে গেছে। যা গরম, বাপরে বাপ। মানে 5 মিনিটের মধ্যে গ্লাভস পুরো শুকিয়ে যাচ্ছে। পুরো ভিজিয়ে দিয়ে ওয়েট করে দিয়েছি, বাট 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম। এখান থেকে চণ্ডীগড় মোটামুটি 200 কিলোমিটার মতো আছে। সো নেক্সট হল্ট মেবি চণ্ডীগড়ই হবে। শো আচ্ছা। তো জ্যাকেট, গ্লাভস এগুলো ভিজিয়েছিলাম জন্য বেশ আরাম লাগছে, কিন্তু গরম হাওয়াটা ঠান্ডা লাগছে। এটা কোথায় এলাম? তো আমরা এখন ক্রস করলাম পানিপথ। বাইরের রোদটা প্রচুর, জাস্ট দেখো থাকা যাচ্ছে না, সবাই খুব এক্সস্টেড হয়ে গেছে। বিভৎস লু বইছে, মানে লিটারালি লু বইছে। এটা এই গরমে তো কেউই বেরোয় না, বাট আমরা যেহেতু লাদাখ যাব, আমরা বেরিয়েছি। তো দূরে দেখলাম একটা আখের রস আর ফালুদা কুলফি পাওয়া যাচ্ছে, তো এখানটা দেখে দাঁড়ালাম। তো চলো এখান থেকে কিছু খেয়ে একটু রিফ্রেশ হওয়া যাক, বিকজ প্রচন্ড গরম। মানে জ্যাকেটে রীতিমতো জল দিয়ে বারবার চালাতে হচ্ছে বাইক, মানে মিনিটে গলা শুকিয়ে যাচ্ছে।
খাবি? কোনটা খাবি, পুদিনার জলটা? থ্যাংক ইউ। তো এই যে দেখি একটু টেস্ট করি। সো এখানে দাঁড়িয়েছিলাম একটু এই আখের রস, সোডা, শিখাঞ্জি, মিল্কশেক এসব খেতে, কারণ যা গরম ভাবে পারা যাচ্ছে না। আর তার মধ্যেই একটা খুব বাজে ব্যাপার হয়ে গেছিলো, হঠাৎ করে নম্রতার শরীরটা খুব ডিটোরেট করে গেছিলো, অক্সিজেন দিতে হয়েছে ওখানে। এই পানিপথ টোলের এখানেই ও ওয়াশরুমে গেছিলো, তো তারপর থেকে বেরিয়ে ওর একটু দম নিতে কষ্ট হচ্ছে। দেন ওখানে এসিতে, ওর টোল ট্যাক্সের অথরিটিতে এসিতে বসে ওখানে থেকে অক্সিজেন দিয়ে জল টল খাইয়ে তারপর ঠিক হয়েছে। তাই জন্য এখানে বেশ অনেকটা সময় নষ্ট হয়ে গেল আর কি। সো এরপরে আসছে চণ্ডীগড়, মেবি আমাদের নেক্সট স্টপ হবে চণ্ডীগড়ে। ঠিক লাগছে? এখান থেকে আর 471 কিলোমিটার মতো বাকি আছে, আর এখন ঘড়িতে সময় 3:17। প্রচন্ড গরম এখানে, হিউমিডিটি কম আর কি। আর রাস্তায় কিন্তু বেশ ট্রাফিক আছে। এখন আমরা ক্রস করছি কার্নাল। এই বাঁ দিক দিয়ে লেখা ছিল যে ওল্ড কার্নাল সিটি। এরপর মেবি আম্বালা আসবে, দেন চণ্ডীগড়। আর মোটামুটি 10-15 মিনিট বাইক চালানোর পর থেকে গলা মুখ পুরো শুকিয়ে যাচ্ছে, জল পিপাসা পাচ্ছে। পেট্রোল পাম্পের জল তো খাওয়াই যাচ্ছে না, পুরো অন্যরকম স্বাদের লাগছে। আর হাইওয়ের ওপরে কোনো দোকানও দেখছি না যে দাঁড়াতে পারবো। এইভাবেই যাচ্ছি, দেখা যাক। আমরা এখন রয়েছি কার্নালে, আর এখানে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছি, একটু রেস্ট করবো আর জল টল কিনে খেলাম। আর খাবার কিছু যদি অর্ডার দিই তো সেই জন্য, আর রেস্টও হয়ে যাবে। ধাবাটার নাম হচ্ছে ময়ূর ধাবা, একদম রোডের সাইডে। তো এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে রেস্ট করে কিছু খেয়ে জল টল, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। আমাদের লাঞ্চ চলে এসছে, আর লাঞ্চ অর্ডার করেছিলাম বিরিয়ানি, যে এখানে শুভ আর বাবাই করেছিল। থেকে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমরা অর্ডার করেছি চিকেন স্যান্ডউইচ। এসে গেছে আমাদের চিকেন স্যান্ডউইচ, আর 270 রুপিস নিয়েছে এটা, বাট কোয়ান্টিটি ঠিকঠাকই আছে, দুজনে আরামসে হয়ে যাবে। ছাতা আর এক প্লেট মৌরি অর্ডার দেবো। সো আমাদের পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে। আর আমরা যদিও জম্মু পর্যন্ত যাব ভেবেছিলাম, সেটা বোধহয় হবে না, বিকজ জম্মু এখনো বহুত দূর আছে। মোটামুটি আমাদের হোটেলের ডিস্টেন্স যেটা ভেবেছিলাম থাকবো যেখানে, 462 কিলোমিটার এখান থেকে। সো ওটা সম্ভব না। তো তাই জন্য দেখছি চণ্ডীগড় পর্যন্ত বা পাঠানকোট যদি হয়, ম্যাক্স পাঠানকোট হয়তো আজকের ডেস্টিনেশন হতে পারে, এর বেশি হয়তো হবে না। এখন রোদের তেজটাও একটু কমেছে। অ্যাকচুয়ালি আমরা এত লোক, যেখানে দাঁড়ালে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা এমনিই লেগে যাচ্ছে। হ্যাঁ, শুধু ওয়াশরুমে যেতে যেতে। আমার লেফট সাইডে আছে আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, আর সূর্যটাও সামনে অমৃতসর 254, লুধিয়ানা 113, চণ্ডীগড় 49।
আর আমরা আম্বালা ক্রস করলাম 7:12 আর 50 কিলোমিটার আছে চণ্ডীগড়। চণ্ডীগড় কটায় পৌঁছাই? আম্বালা সিটি বাদিকে চলে গেছে আর আমরা সোজা চলে যাব টুয়ার্ডস লুধিয়ানা। এখানে 8টার সময়ও একদম ফুল। আমাদের ওখানে যেরকম 5:30 বা 4টে 4:30টার সময় যেরকম থাকে ওয়েদার, এখানে এখন প্রায় 7:30 বাজতে যায়, এখনো কিন্তু ওয়েদার ওরকম বিকাল 5টার মতো। আর সামনে চলে এসছে সেই বিখ্যাত গেট, চণ্ডীগড় লেফট। আমরা এখান থেকে লেফট নেব। এটার একটা ছবি তোল। ওদেরকে বলে দে লেফট নিতে হবে, ওদেরকে বলে দে লেফট নিতে হবে। বল বল। এখান থেকেই কিন্তু স্টেট চেঞ্জ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন হরিয়ানা স্টেটে এন্টার করছি। বসো। আর এখান থেকে আমাদের যে হোটেলটা আমরা ভেবেছিলাম যাব, সেটার ডিস্টেন্স মোটামুটি 387 মতো, বাট ওটা তো পসিবল না। দেখা যাক কতটা যেতে পারি, যতটা যেতে পারবো যাব। সো এই দোকানটা একটু দাঁড়িয়েছিলাম। এখন আমরা চণ্ডীগড়ে আছি, আর চণ্ডীগড়ের ডিক্যাথলনেও গেছিলাম একটু। নম্রতার আর বৌদির দুটো জুতোই ছিঁড়ে গেছে, তো ডিক্যাথলন থেকে দুটো ওদের জুতো নিলাম। আর এখন আমরা চণ্ডীগড়ে একটা হোটেল নিয়ে নিয়েছি, ওখানেই যাচ্ছি। বাকি গ্রুপের সবাই চলে গেছে, আমি, দাদা, সানি এখানে একটু চা ফা খেয়ে যাচ্ছিলাম। ওই জন্য আর কি আমাদের ঢুকতে একটু লেট হচ্ছে আর কি। অনেক দূর যাওয়ার কথা ছিল, বাট যাই হোক, কি আর করা যাবে, সবই পার্ট অফ এ জার্নি। মানে একটা রাইডে বেরিয়ে যে কত কিছু হতে পারে, মানে ধারণার বাইরে। জিরাকপুর। সো আমরা ডান দিকে টার্ন নেব জিরাকপুরের দিকে। সো এই যে এখানে হচ্ছে আজকে স্টে হবে আমাদের। হ্যাঁ, তো এখন রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, আর ভালো লাগছে না, যা গরম। তো রয়েছে আমাদের, এদিকে একটা রুম রয়েছে আর ওই পাশে একটা রুম রয়েছে, এন্ড দেন এখানেও একটা রুম আমাদের রয়েছে হোটেলে। তো আমাদের রুমটা দেখতে সুন্দর একটা বেড রয়েছে, আর পাশে একটা কাবার্ড রয়েছে, এবং চেয়ার, আর স্পেসটা মোটামুটি ছোটোর ওপর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো বাথরুম, এটাও খুব ক্লিন। সো বেশ ভালো, বাজেট ফ্রেন্ডলির মধ্যে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো আজকে এখন আমরা বেরোচ্ছি চণ্ডীগড় থেকে টুয়ার্ডস শ্রীনগর। আজকেও জানি না কত দূর যেতে পারবো। আর এখন ঘুরতে বাজে 8:10, 580 কিলোমিটার। জিপিএসে দেখাচ্ছে আমরা পৌঁছাবো রাত 8টার সময়। এখন দেখা যাক
কটার সময় কি হয় পৌঁছাই, সবাই মোটামুটি রেডি। তো এখন ফার্স্ট আমরা রিফিলিং করাবো, দেন আমাদের রাইডটা আবার কন্টিনিউ করব। এখানে গরমে একদমই বাইক চালানো যাচ্ছে না, ডিস্টেন্সই কভার করতে পারছি না আমরা। 10-20 কিলোমিটার যেতে না যেতেই গলা এত শুকিয়ে আসছে যে জল না খেলে হচ্ছে না। আর একজন জল খেতে দাঁড়ালেই মোটামুটি 15-20 মিনিট লেগে যাচ্ছে, বিকজ সবার পিপাসা পাচ্ছে আর সবাই জল খেতে দাঁড়াচ্ছে বারবার। সো প্রচণ্ড টাইম কনজিউম হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রচণ্ড গরম পড়ে যাবে, লু বইবে। আমরা চেষ্টা করছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব চণ্ডীগড়টা ক্রস করা যায়, মানে পাঞ্জাবটা যতটা তাড়াতাড়ি সম্ভব ক্রস করতে হবে। সো এখন আমরা চণ্ডীগড়ের ট্রাফিকে আটকে আছি, কেউ সিগন্যাল মানছে না, যে যেখান দিয়ে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। চল চল চল। আমরা এখন রূপনগর ক্রস করে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে। এটা হলো একটা ছোট ধাবা, এখানটা আমরা দাঁড়িয়েছি চা খেতে। একেবারে ভাবছি ব্রেকফাস্টটাও সেরে নেবো, তাহলে আর বেকার দাঁড়াতে হবে না। আর একটু হেভি কিছু খেয়ে নেবো যাতে একেবারে লাঞ্চটাও হয়ে যায়, টান টান যেতে হবে অনেকটা। তো এখানে আমরা বসেছি, বাকিরা আসছে, একটু দূরে আছে ওরা। আমাদের চা এসেও গেছে। সানি একটা বড় হাই তুলেছিল, আমি ক্যাপচার করে ফেলেছি। সবাই ঘুম পেয়েছে, এদিকে দূরে হাঁ করছিল এই ব্যক্তি। ও একজন তো এতই টায়ার্ড হয়ে গেছে, মানে ঘুমের জন্য ঘুমিয়ে পড়েছে। আর ওই যে আমাদের রাঙাদা মাথায় সানগ্লাস লাগিয়ে বসে আছে, মাথায় হিট উঠে গেছে। ওইখানে অনেকের খাবার এসে গেছে, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খান সাহেবা, হ্যালো খান সাহেবা, কি করছেন আপনি একা একা? এই তোরা এটা কি অর্ডার দিয়েছিস ভাই? আমি ওটাই ভেবেছি যে জুস টুস খাচ্ছিস হয়তো। রাত্রেরই তোরা তো লাস্টে অর্ডার দিলি, তোর তো কি করে আসলো ভাই? নাইস। বহুত হেক্টিক রাইড হচ্ছে এখন। আজকের দিনটা হলে আশা করি আর হেক্টিক হবে না, সুন্দর রাইড হবে, নর্মাল। আর এখন এসে গেছে আমাদের আলু পরাঠা। ও মা, পুরো বাটারি, নাইস। আর এটা হলো আমাদের মাটার পনির, আর এটা ডাল মাখানি। फुल बटर अब हुआ ना पूरा पंजाबी वाला पराठा मक्खन लगा के। আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই বলো না কেন কমপ্লিট, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। নেক্সট হল্ট কোথায় হবে জানি না, কারণ সব কিছুই আনসার্টেন হচ্ছে, কোনো প্ল্যান মাফিক কিছু হচ্ছে না। সো ফার্স্ট ভিউ অফ হিল সামনেই, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এখন একটু এনার্জেটিক লাগছে, বিকজ এতক্ষণ খালি প্লেন রাস্তা চালিয়ে চালিয়ে বোর হয়ে গেছে। আর আমরা এখন যে রিভারটা ক্রস করলাম ওটা সুলতেজ রিভার। সত্যি কথা বলতে ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ভিউ। এখন বাজে ঘড়িতে 12টা 4, আর আমরা ক্রস করছি জলন্ধর। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পাঠানকোট। এতক্ষণ NH 344A তে চালাচ্ছিলাম, আর এখন চালাচ্ছি NH 44-এ।
রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, ভালো মানে দারুণ, বাট এত গরম, মানে লু বইছে। সো ছোট ছোট পাওয়ার ন্যাপ নিতে হচ্ছে, সো ওখানেই টাইম কনজিউম হয়ে যাচ্ছে। তো সামনে বোর্ড আছে, বাঁদিকে জলন্ধর সিটি, আর আমরা সোজা ফ্লাইওভার দিয়ে বাইপাস হয়ে যাব। সামনে ট্রাকটা খালি ফলো করো। উধামপুর 187, জম্মু 122, পাঠানকোট 12। পাহাড় খালি আমাদের দেখা দিচ্ছে আর লুকিয়ে যাচ্ছে। সেই 2019-এ এসেছিলাম, সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। সব ফ্রেন্ডসরা মিলে চরম এনজয় করেছিলাম। সবাইকে খুব মিস করছি সিরিয়াসলি। সেই সময় যারা যারা এসেছিলাম প্রত্যেককে। ধর্মশালা ডান দিকে 84 কিলোমিটার, নূরপুর ডান দিকে 26 কিলোমিটার। আমরা যাব স্ট্রেট। অমৃতসর এখান থেকে 110, জম্মু 110, শ্রীনগর 409। বাট আমাকে জিপিএসে দেখাচ্ছে 318 শ্রীনগর। এখানে যা ওয়েদার পুরো গরম, মানে ঠান্ডা জল কিনেও রাখা যাচ্ছে না। ঠান্ডা জল কিনে ম্যাক্সিমাম 10 মিনিট থাকছে, পুরো গরম হয়ে যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ আমাদের সামনে লেখা আছে কাঠুয়া গেটওয়ে অফ JNK। সো এখানে ফটো সেশন কমপ্লিট। এবার আমরা এন্টার করছি JNK-তে। সো জম্মু বর্ডার ক্রস করার 2-3 কিলোমিটার পরেই কিন্তু সবার ফোনের নেটওয়ার্ক চলে গেছে মোটামুটি। এই আমার ফোনেরও নেটওয়ার্ক চলে গেছে। পোস্টপেড সিম থাকলে একমাত্র কাজ করবে, আদারওয়াইজ প্রিপেড সিম থাকলে এখানে নেটওয়ার্ক পাবে না। হে ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি জম্মুতে। তো জম্মুতে এখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি যে লাঞ্চ করার জন্য। সো আমাদের ফার্স্টে খাবার এসে গেছে। নেক্সট উই হ্যাভ কোল্ড কফি। পিৎজা খেতে খেতে গোটা দাড়ি মুখে বাকি এখন ফোন দিয়ে কভার করছে। বাইরের ওয়েদার কিন্তু হঠাৎ করে ঝড় চলে এসছে, ধুলোর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। পুরো সামনে কিছু দেখা যাচ্ছে না, মনে পুরো ধুলোতে একদম ভরে গেছে। দাঁড়ানো যাচ্ছে না, হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আমরা উধামপুরে আজকে স্টে করব। হোটেল হাইওয়ে উধামপুর বলে কোনো একটা হোটেল আছে ওখানে। এখান থেকে সাম্বা 4.2 কিলোমিটার। সেখান থেকে আমরা রাইট টার্ন নেব টুয়ার্ডস উধামপুর, আর উধামপুর ওখান থেকে 66 কিলোমিটার। মানে সত্যি কথা বলছি, এই ভিউটা আসলে সমস্ত ক্লান্তি মনে হয় দূর হয়ে যায়। এই এতটা কষ্ট করে এসেছি, জাস্ট এই ভিউটা দেখে মানে মনটা জুড়িয়ে যায়। আমরা এখন ক্রস করছি দেখনাথা। আমার এত প্রেশার, বাপরে বাপ, গাড়ি মনে হচ্ছে ফেলে বাড়িকে ফেলে দেবে। ও পয়সা, জাস্ট বুঝতেই পারছো, মানে চালানো যাচ্ছে না গাড়ি। ফাইনালি আমরা পাহাড়ের রাস্তায় উঠে গেছি। এখন শুধু উপরে উঠতে থাকবো।
নদীতে পুরো চর পড়ে আছে, আর ওই যে দূরে বালির ঝড় হচ্ছে পুরো। ওরে বাপ রে বাপ, কি টানছে। ধুলোর ঝড়টা জাস্ট দেখো কি। ডেইলি আমাদের রাইডটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। বাপ রে বাপ, জাস্ট দেখো হাওয়ার প্রেশার, দাঁড়িয়ে থাকতে পারছি না। মানে এতক্ষণ আমরা যখন নিচে ছিলাম, যখন গরমের সাথে চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, এখন হচ্ছে হাওয়ার সাথে। ওয়াও, ওপর দিয়ে ওঠাচ্ছে দেখ। মানে এই কয়েকদিন এত খাটনি হচ্ছে, এত মানে কি বলবো স্ট্রেস গেছে, বাট আজকে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে না, সব কিছু সার্থক। এই হাওয়াটা যদি, আই হোপ তোমরা বুঝতে পারছো যে কি লেভেলের হাওয়া দিচ্ছে, গাড়ি সরিয়ে দিচ্ছে বারবার। এখান থেকে আর উদামপুর 44 কিলোমিটার। রোড কন্ডিশন খুব একটা ভালো না, আর মানে আমাদের ভালো লাগছে না, বিকজ হয়তো অনেক ভালো, অন্যান্য রোডের তুলনায় হয়তো এই রাস্তাটা ভালো, বাট আমাদের কাছে একদমই ভালো লাগছে না, বিকজ এত জার্নি করার পর ওই এত বড় বড় গাড্ডা মাঝখানে পড়েছে, পুরো এক্সস্টেড লাগছিল, নিজেকে ফ্রাস্ট্রেটেড লাগছিল। সো এইভাবে আস্তে আস্তে খুব ধীরে ধীরে আমরা এগোচ্ছি। মানে বেশি স্পিড আপ করতে ভয় লাগছে, হট করে বড় বড় পটহোলস চলে আসছে। ওটা আমাদের ট্রিপের ফার্স্ট টানেল। এখন অলরেডি টাইম হয়ে গেছে 8:05, আর এখনো প্রায় 18 কিলোমিটার বাকি। কিলোমিটার আর শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি এত বড় গ্রুপ তো, মানে যেখানেই দাঁড়াচ্ছি অনেক সময় লেগে যাচ্ছে। কোনো খাবার অর্ডার করলে বা চা অর্ডার করলেই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। তো এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, NH 244A, আর এই যে সামনে হচ্ছে উদামপুর সিটি, আর 3.7 কিলোমিটার বাকি আছে আমাদের হোটেলের ডিস্টেন্স। সামনে পুরো উদামপুর সিটিটা দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি উদামপুর সিটিতে। চলে এসছি হোটেল। সো ফাইনালি উই রিচড at our hotel highway। সো তোমাদের সাথে পরে রুমে গিয়ে দেখা হচ্ছে। আমাদের রুমটা হচ্ছে এটা 408 নম্বর। খুব মেসি আছে রুমটা, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এই হচ্ছে রুম, এখানে একটা টিভিও আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, সুন্দর একটা বেড দিয়েছে, আর ওয়াশরুমটাও খুব সুন্দর।
এখানে একটা চেয়ারও আছে, বাট খুব মেসি। আর দুদিকে দুটো সাইড টেবিল দিয়েছে। ওই সাইডে একটা আছে, ইলেকট্রিক কেটলি আছে। মোটমাট খুবই সুন্দর। আর আমাদের এই যে এখানে ডিনারও চলে এসেছে। সো এখন বাজে রাত 10টা আর চলে এসছে আমাদের ডিনার। তো আজকে ডিনারে কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। একটা রয়েছে গ্রিন স্যালাড, আর দেন এখানে রয়েছে আন্ডা কারি। আর এটা কি রয়েছে, এটা হচ্ছে চিকেন লাবাবদার। আর এগেন এখানে চিকেন লাবাবদার, বিকজ আমরা এখানে রুমটায় যেহেতু 4 জন রয়েছে, তো এত কিছু খাবার আমিও একা খাবো না, দুজনে। আর স্টিং রাইস, আর এটাতে স্টিং রাইস। এসি রুমটার ভাড়া হচ্ছে 2000 করে, আর খাবারগুলো যথেষ্ট রিজনেবল। তো তোমরা যদি এখানে স্টে করতে চাও, আমরা ডিসক্রিপশন বক্সে তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করলাম।